আরে হারেন নাই। না না তাহলে এখন ওই যে অ্যাডজাস্টমেন্ট লাগাইতে বলছিলাম, লাগাইছেন? ওরাও লাগে হয় নাই মনে হচ্ছে ফার্ম আই থেকে বাপ্পা তুলছে কম। আপনি তো কোনোটাই তো কথা শুনতেছেন না, কথা শুনতেছেন না, গাড়তারামি করতেছেন। এটা হইলো না না টিয়া না লাগা আছে না এই যে আরে মুক্ত টিবল কারণে যে হেরাও আমনের তিনোটা শেড উত্তর দক্ষিণ। আপনারে আমি হ্যাঁ সলিউশন দিলাম যে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট লাগান, এটাও লাগান নাই। এরপরে এখন আবার এদিকে বাচ্চা উঠে দিছেন, যে কোনোটাই তো সমাধান করলেন না। আর এই জন্য বাচ্চা কমাই তুললাম এখন 1500 টাকা 1000 তুললাম। 1500 কত স্কোয়ারে কতগুলো দেন কোন তো আমার একটু। আপনার এটা আছে আপনার 60 ফিট আছে মাপা। আপনার স্কোয়ার ফুট জায়গা, আপনি স্কোয়ার ফুট জায়গা বোঝেন না, হিসাব কিতাব বোঝেন না। স্কোয়ার আছে আপনার 14 ফিট আর 60 ফিট। 14 ফুট আর 60 ফুট। 14 ফুট আর 60 ফুট এলে গিয়ে গুণ দিলে কত হয়? 14 আর 60 দাঁড়ান, আপনি টোটালটা তাই তো। হ্যাঁ মাথাটা আর আছে আপনার আচ্ছা, 18 আপনার কি হয় 9 আর 18। 9 আর 18, 9 আর 18 তাই তো। 27 ফিট খুলে ধরুন 14 ফিট। 27 × 14, 378, 378, 840, 840। হ্যাঁ, আর 1000 তুলতে আর আরেক ফার্ম খালি রাখছি একটা। ওটা কত স্কোয়ার? ওটা আছে আপনার এই 30 ফিট আর আপনার 16 ফিট। আচ্ছা, 30 × 16 আপনার 12 + 1212। আপনার টোটালি তো আছে 1692। আপনার সাহস কত বড়, আপনি এত সাহস নিয়ে কিভাবে হলো গিয়ে বাস করেন? 1692 করে 1500 মুরগি। আরে বাপ রে বাপ, আপনাদের এক একজনের সাহস দিয়ে অবাক হয়ে যায়। আবার মুরগি তুলি নাই হ্যাঁ, 1000 দিছি এই থেকে। এই তারিখে 1000 দিচ্ছেন। বাঁশ তো ঠিক মতো খান না, বাঁশ খাইলে ঠিকঠাক মতো বাঁশ খাইলে বুঝবেন যে কেমন লাগে, বাঁশ কারে কয়। অনেকের এই আপনার 1500 স্কোয়ারে 1500 মুরগি ওঠায়, ওজন আসে আপনার 29 দিনেও 1 কেজি ওজন থাকে। কারণ তাহলে ও আছে উপায় তো ওই যে আকাম কুকাম করে বসে রয়েছে, এগুলোর সমাধান কিটা করবে? আপনারা তো কোনো ডিলারে বলবে না যে ভাই আপনি 2 স্কোয়ারে একটা উঠান। কারণ ডিলারে 1500 মুরগি উঠালে আমার 25 বস্তা খাবার বেশি যাবে। দেন হিসাবটা কি? আমার 500 বস্তা বেশি যাবে। 3 টাকা করে যদি বেশি পাই আমি একটা বস্তায় 1500 টাকা, তাহলে ওষুধে আমার 2000 টাকা 3000 টাকা লাভ হবে। 1500 আর হয়েছে 3000 টাকা, কত হলো? ও 4500 টাকা। আর 25 বস্তা খাবার, 25 বস্তায় আপনার হলে গিয়া কমিশন নিয়ে ধরেন 300। যদি বাকি কেনেন তাহলে 1 বস্তায় 400 ইন্টু 400, 10,000। 10,000 আর 3500, 10,000 কি 4,500, 14,500 টাকা ডিলারে লস দেবে আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে। ডাক্তারে যদি পরামর্শ দেয় যে 2 স্কোয়ারে একটা, তাহলে আপনি মুরগির রোগ যদি না লাগে তাহলে ওষুধটা সে ফিক্সেশন লাগবে কিভাবে? ডাক্তারের যে ফিক্সেশন লাগবে সে কিভাবে লাগবে? আপনার মুরগি তো কেউ পরামর্শ দেবে না, কারণ আপনি 2 স্কোয়ারে ব্রয়লার মুরগি একটা পালবেন। এগুলো পরামর্শ দিলে সব ব্যবসায়ীদের ধস নেমে যাবে, লস হবে। আপনার কে পরামর্শ দেবে এখন তো? ডাক্তার তো দেয় না। ডাক্তার দেবে কা? ডাক্তারের ঠেকাটা কোন জায়গায়? ডাক্তার দেবে কা? পরামর্শ দিলে তাতে লস না? হ্যাঁ, আমি আপনাদের বলতাছি কি কারণে, যে আপনারা ওই লস থেকে বাইরে হয়ে আসেন, যাতে আপনার 2 টাকা ইনকাম হয়। আগের চালানে কি লস হয়েছে আমার কথা শুনে, না লাভ হয়েছে?
হয়েছে কিছু হালকা পাতলা হয়েছে, কিন্তু ওটা আগাম কুকাম করলে এরকম আগাম কুকাম করলে লস হবে। বাইসে গেছেন ফার্মেন্টেশন খাওয়াইছেন, নাহলে আপনার পাশার ছাল পর্যন্ত উঠে যাইতো লস খাইতে খাইতে। বাইসে যাইতেছেন বারবার, হ্যাঁ 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 বারবার বাইসে যাইতেছেন। এখন ওই ওই যে লাস্ট আপডেটটা যে দিছি, লাস্ট আপডেটটা হ্যাঁ। পোল্ট্রি মিল বস্তায় কতটুকু করে ব্যবহার করছেন একটু কোন তো, সত্যি কথা। ওরা বস্তা দিছে আপনার হাফ কেজি দিছিলাম। হাফ কেজি মানে 500 গ্রাম করে। হ্যাঁ 500 গ্রাম কেজি। আচ্ছা 500 গ্রাম করে দেওয়ার কারণে এটা আমরা তো ভুল করছি, আগে গরু আরো দিয়ে দিছি। এটা যদি স্টার্টারে দিতাম তাহলে আমাদের ওই 20 বস্তা খাবারে 1600 কেজি, কমসে কম 1500 কেজি ওজন চলে আসতো প্রথম অবস্থায়, কারণ স্টার্টারে ওজনটা বেশি থাকে। আর গরু আরে কিন্তু আপনার প্রোটিন বাড়ানো যায় না, গরু আরে আপনি ক্যালোরি বাড়াইতে পারবেন, প্রোটিন বাড়াইলেই মুরগির স্টকের ঝুঁকি বাড়বে, আপনার রক্ত মাস হবে। বুঝতে পারছেন? এই জন্য ছোট বাচ্চা 1 দিন থেকে 17 দিন পর্যন্ত প্রোটিনটা বাড়তে থাকলে সমস্যা নাই। আপনি ছোট মানুষের বাচ্চাও বা 15-16 বছর বা বয়স পর্যন্ত যদি শরীর জ্ঞানা থাকে, ডাক্তাররা বলে দেখেন দুধ খাওয়াইতে কয়, ডিম খাওয়াইতে কয়, ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে কয়। কি কারণে যেন স্বাস্থ্যটা ভালো হয়। অনেকে যে ডাক্তার সাহেব আমার বাচ্চার স্বাস্থ্যই হয় না, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, স্বাস্থ্য ভালো হবে, প্রোটিন খাওয়ান। কিন্তু এই খাবারটা যদি আপনি আবার 35-এর পরে যদি যাই খান, তখন কিন্তু হসপিটাল ছাড়ার কোনো উপায় নাই, কারণ ওই সময় ক্যালোরি প্রোটিন আহামরি নেওয়া যায় না, তাহলে মানুষ স্টক করে। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের একটা হিসাব কিতাব আছে, বয়স আছে। এখন ওই ছোট বাচ্চা অবস্থায় প্রোটিন বাড়াই দেওয়া যায়, সমস্যা নাই। শীতে হইলে তো আরো ভালো, গরমের দিনে একটু সমস্যা হয়। যাই হোক, ঠিক আছে। আপনার রেজাল্ট কেমন পাইছিলেন ওই প্রোটিনটা যে ফিডের সাথে মিক্সার করছেন? আমিও কিন্তু এই আপডেটটা আপনার দিয়ে করাইছি। আমি কিন্তু চালাবো, বাচ্চা বয়লার উঠে তার উপরে চালাবো, কি রেজাল্ট আসে তার জন্য। আপনার এটা কেমন আইছিল রেজাল্ট? ওরা তো ভালোই পরে পরে লাস্টের দিকে পাইছিলাম, কিন্তু আমার লাস্টের দিকে যে তুলে না যাইলো। ওই লাস্টে চালানো যাবে না, এটা চালাইলে বললাম না যে লাস্টে চালাইলে আমাশা স্ট্রোক ঝুঁকি থাকে, কিন্তু এটা চালান লাগে প্রথম 17 দিন পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ 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 প্রথম 17 দিন পর্যন্ত গরু হারে গেলে প্রোটিন তখন স্টার্টার দেয় না, তখন দেয় গরু হারে ক্যালোরি বেশি প্রোটিন কম। বুঝতে পারছেন হিসাবটা? বুঝছি। তখন ওই তেল 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 এগুলো বাড়ায় দেয়। আচ্ছা কেমন ওজন পাইছিলেন কেমন একটু বললেন না? ওয়েবসাইট কেমন আসতো বস্তায়? ওরা ছিল আপনার 2 কেজি 600 গ্রাম 660 গ্রাম খাইয়া হয় না আমার টেস্ট করে হইতো, বাকি টেস্ট হইতো পুরো। আরে ওইটা যখন খাওয়াইছেন, ওই প্রোটিনটা যখন দিছেন, তখন ওজনটা কেমন হয়েছে? তখন তো ওজন আসলো, আগে তো ওজন আসলো না, ওজন আসলো কম। আগে তো উত্তর দক্ষিণ ছেড়ে আপনি মুরগি 1500 করে 1500 উঠেলে ওজন আসবে। আমি ওইটা জানতে চাই না, প্রোটিনটা যখন দিছেন তখন 1 বস্তায় ওজন পাইছেন কত? ওজন পাইছি তখন আসতে তো ওজন বাড়ছে 120 গ্রাম 30 গ্রাম পাইছি। মানে খাবার খাইছে কটুক আর ওজন বাড়ছে কটুক? খাওয়া খাইছে 3 বস্তা। 3 বস্তায় 1500 মুরগিতে 3 বস্তা খাবার খাইছে। হ্যাঁ হ্যাঁ 1500 মুরগি 3 বস্তা খাবার খাইছে, তাহলে 150 কেজি। আচ্ছা এটা মুরগিতে ওজন বাড়ছে কতটুক তখন? 130 20। 130। 1500 মুরগি, আচ্ছা আমি 1500 মুরগি ধরি, ইন্টু 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 0.130, মানে আপনার 195 কেজি খাবার খাইছে, 3 বস্তা খাবার খাইছে। 3 বস্তা খাবারকে 195 কেজি, মানে হুম বস্তায় ভাগ দেন, আমি ভাগ হলো কেউ 3, মানে 1 বস্তায় 65 কেজি পাইছেন। হুম ওই আমি যে লাস্ট আপডেটটা দিছি, হ্যাঁ 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 ওইটা খাওয়াইছি, কিন্তু আপনার ওই গমেরটা খাওয়াইছিলাম না লাস্টে। গমেরটা খাওয়ালে তো ওরে বাইরে ভাই, তো আপনি তো প্রায় আপনি তো মানে ওই অর্ধেক ফিডে কাম সেরে ফেলাইতে চান। আপনি তো ওইটা গমেরটা তো পরে বের করলাম, চাউলের পরে খুঁটটা। পাইছি ওইটা, হ্যাঁ গমেরটা পরে পাইছি। গমেরটা কি ভালো কাজ করছে না? গমেরটা ভালো, গমেরটা তো ভালো রেজাল্ট হচ্ছে। গমেরটা আমি এই যে পুডিং পোল্ট্রি মিল চালাইছিলাম খালি। ওই তো পোল্ট্রি ভালো পাইছেন কোনটা? দুটোটাই তো ভালো পাইছেন, ওই পোল্ট্রি মিলও ভালো পাইছেন আর গমেরটা ওটা তো আমি আপনার ওজন কম দেহে পরে আমি হলে গিয়ে বাড়াইছি, বা পরে বাড়াই দিছি। শীতের দিন ছিল তো, এটা 1 থেকে 17 দিন পর্যন্ত চালাবেন। এফসিআর থাকবে যদি আপনার ধরেন, যদি এই যে 65 দেখাইলেন, লাস্টে বাড়ছে 65, এটা যদি
প্রথমে তো যদি মনে করেন এমনিও তো স্টার্টার ফিডে এফসিআর বেশি দেয়, তাই না? যদি 80 থাকে, আমার হিসাবটা দেন, প্রথম অবস্থায় আমি 20 দিন পর্যন্ত 80 করে এফসিআর নিয়ে আসবো পানিতে, পোল্ট্রি মিল দিয়ে গড় এভারেজে 80 করে যদি থাকে বা 75ও যদি থাকে, এই 20 বস্তায় পাইলাম কত, 1500 কেজি, তাই না? 1500 কেজি, বাকি তো আরো 30 বস্তা আছে, তাই না? এখন ওই 30 বস্তা খায় তো আর আমার ওই সময় মুরগিটা খাবে বেশি, বাড়বে কম, ঘরোয়ার খাবারে খাবে বেশি, বাড়বে কম। তখন আমার ওই 1500 কেজি খেয়ে যদি আমার 1100 কেজিও যদি আসে, তারপরে কিন্তু ওই 1500 আর এই 1100 2600 কেজি, বা যদি আরো যদি একটু ভালো আসে, ম্যানেজমেন্ট যদি আর একটু ভালো হয়, তাহলে কিন্তু আরো 100 কেজি পাইতেও পারি, কি মানে 2500 কেজি খেয়ে 2700 কেজি সম্ভব কি কখন? আর এই যে গম আর ওই যে পোল্ট্রি মিল, এই দুইটা যদি আপনার যোগ হয় সাথে, এটা কিন্তু খাবার হিসেবে কিন্তু যোগ হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, প্রোটিনও বাড়লো, আবার ক্যালোরিও বাড়লো, আবার হলে গিয়ে মেডিসিনও বাড়লো, মানে এদিকে পানির ভিতরেও একটা খাদ্য পাইলাম, ফিডের ভিতরেও একটা এফসিআর পাইলাম, দুইটা এফসিআর পাইলাম। আপনি 65 পাইছেন, আমি তো আজকে জানলাম যে 65 করে পাইছেন। লাস্টে গিয়ে 65 এফসিআর পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, থাকে না। লাস্টে গিয়ে কোম্পানির ফিডে হলে গিয়ে 35 থাকে, এর উপরে থাকে না। হ্যাঁ 30 থাকে, 30 প্রথমে এফসিআর বেশি থাকে, লাস্টে যায় 30 থাকে। আশা তো বাসা উঠান আর মুরগি কমায় উঠান, অ্যাডজাস্টমেন্ট লাগান, তা ভালো থাকে না আর কি। ও তাহলে বায়োটিকটা খাওয়ান, 0 থেকে খাওয়ান, চলতেছে নাকি? ও এখনো শুরু করেন নাই, তাতে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন মনে হয় না? বায়োটিক 0 থেকে দেন, নাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। মুরগির সালমোনা ইকোলাই হইলে পরে ঠেলাটা বসবে না, কেমন লাগে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।